Hello everyone, hope you are doing well. I am Dr. Debojyoti from Team PrepMed. আজকের ভিডিওটা জানো কি নিয়ে বলবো? আজকের ভিডিওটা কমপ্লিটলি অন্য একটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা সচরাচর তোমরা অনেকেই জানো না, যারা স্পেশালি হোস্টেলে থাকার কথা ভাবছো। তো এই ভিডিওটা আমি তখন বানাতে শুরু করলাম যখন আমার কাছে খবর এলো যে একটা স্টুডেন্ট সে কলকাতা থেকে সে কোটায় গিয়েছে এবং কোটায় গিয়ে সে পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে। সেই প্রবলেমগুলো আমি যখন শুনতে পেলাম তারপরে বানাতে শুরু করলাম, এবং একই সাথে এই ভিডিওটা আমি তখন বানাতে শুরু করলাম যে কিছু বাচ্চা যারা প্রেপমেডে পড়বে বলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে প্রেপমেডের যে হস্টেল রয়েছে সেখানে থাকছে, এবং সেখানে থেকে সে মাঝে মাঝেই বাড়ির কথা মনে করছে, বাড়ির কথা ভাবছে। এই দুটো ক্ষেত্রেই আমি বলবো একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের যে পড়াশোনা সেটা খুব একটা ইজি টাস্ক কিন্তু নয়। কেন নয়? কারণ এই পড়াশোনা করতে গিয়ে আমাদেরকে লাইফের এক একটা ফেজে, আমাদের একাডেমিক কেরিয়ারের এক একটা ফেজে এক একটা ইম্পর্টেন্ট এবং একই সাথে ডিফিকাল্ট পরীক্ষাকে আমাদেরকে ক্রস করতে হয়। সেটা আমি যাই বলি না কেন, সেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বলি, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে বলি, দুটো ক্ষেত্রেই সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন এই এক্সামগুলোকে টার্গেট করা হচ্ছে এবং আমরা প্রিপারেশান নেওয়ার জন্য আমরা যখন নিজেদের ঘর ছেড়ে কোনো একটা হস্টেলে গিয়ে থাকছি, তখন কিন্তু আমাদের কাছে একটা নতুন কমপ্লিটলি এনভায়রনমেন্ট চলে আসে। কেন নতুন? না সকালে ঘুম থেকে আর মা ডাকবে, না বাবা এসে পড়রে পড়রে বলবে, না কেউ হাতের সামনে খাবারটা এগিয়ে দেবে, না কেউ জামা কাপড় যেটা আছে নোংরা হয়ে গেলে বলবে যে কেচে দিচ্ছি বা আমাকে দিয়ে দে আমি কেচে দেবো। তো এই জায়গাটায় আর সব থেকে বড় কথা যে বাড়িতে থাকলে যে কমফোর্টটা, সেই কমফোর্টটাও আসবে না। সব থেকে ইম্পর্টেন্ট এখানে কি জানো? সব থেকে ইম্পর্টেন্টটা হচ্ছে তোমার চোখের আগুনটা। কারণ তুমি যে মনের আগুনটাকে নিয়ে তুমি এসেছিলে যে না আমাকে একটা কিছু অ্যাচিভ করতে হবে, কারণ তুমি এসেছিলে পড়তে, একটা হস্টেলে তুমি থেকেছো জাস্ট থাকার জন্য, যাতে করে তোমার নিয়ার বাই যে কোচিং ইনস্টিটিউট রয়েছে সেই কোচিং ইনস্টিটিউটে তুমি পড়বে বলে। সেই জায়গাটায় তোমাকে বারবার মাথায় রাখতে হবে তুমি কিন্তু বাড়িকে মিস করবে, এটাই স্বাভাবিক। স্পেশালি প্রথমের দিকে বাচ্চারা হস্টেলে এসে থাকছে, আমি দেখছি যে অনেক সময় তারা বাড়িকে মিস করছে, অত্যন্ত স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা প্রথম কিছুদিন কান্নাকাটিও করে যে বাড়ি থেকে এত দূরে আছি, মন খারাপ করছে, বাবাকে দেখতে পাচ্ছি না, মাকে দেখতে পাচ্ছি না। কিন্তু একবার ভাবো তো, তুমি যাদের জন্য এসেছো বা তোমার নিজের যে স্বপ্নের জন্য এসেছো, যখন একবার সেটা ফুলফিল হয়ে যাবে, তুমি এবং তোমার বাবা মা সবাই তো একসাথেই হাসবে সেই দিনটাতে, আনন্দ, খুশির আনন্দ সেই দিনটাতে। তাই এই কথাগুলো ভেবে কন্টিনিউয়াস যে স্যাক্রিফাইস করার সেটা কিন্তু করতে হবে। কারণ এই সময়ে যদি এরকম দেখা যায় যে তুমি হোমসিক হয়ে গিয়ে তুমি বাড়ি যাচ্ছ বারবার করে, তাহলে কি হচ্ছে? তাতে এটাই হচ্ছে যে তোমার পড়াশোনার মাঝে মাঝে গ্যাপ তৈরি হচ্ছে। তুমি যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছো সেই ইনস্টিটিউটে কনস্ট্যান্ট যে রেগুলার ক্লাসেস থেকে এক দুটো ক্লাস যদি মিস হয়ে যায়, তাহলে তো তোমার পুরো চেন অফ যে ডিসকাশনটা, ফ্লো অফ ডিসকাশনটা তোমার মিস হতে থাকবে। আর যদি এরকম মিস হতে থাকে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যখন জয়েন করবে বাড়ি থেকে এসে, তুমি দেখবে যে অনেকটা ভুলে গেছো, অনেকটা কানেক্ট করতে পারছো না, তখন তোমার আরও ডিপ্রেসড ফিল হবে। তাই সবাইকে আমি বলবো, একটা লক্ষ্য নিয়ে যখন নেমেছো তাহলে অবশ্যই কিন্তু এটা মাথায় রেখো, এই লক্ষ্যটা যতক্ষণ না পূরণ হচ্ছে, ওই স্বামী বিবেকানন্দের কথা যে যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যটাতে আমরা পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত থামা যাবে না। দেখো, পেরেন্টসকে তুমি যদি বলো যে মা কালকে আমি বাড়ি যাব, বাবা কালকে আমি বাড়ি যাব, কোনো পেরেন্টসকে তোমাকে বারণ করবে যে না আসিস না? কারণ পেরেন্টসও তো ইচ্ছে করছে তোমাকে দেখতে, কিন্তু তোমাকে এই ডিসিশনটা নিতে হবে যে না আমি বাড়ি যাব না। কারণ এখন যদি আমি বাড়ি যাই, আমার যদি একটা দুটো ক্লাসও মিস হয়ে যায়, তাহলে সেই ক্লাসগুলোকে তোমাকে রিকভার করতে হবে নিজে নিজে। সব থেকে বড় কথা, হ্যাঁ বুঝতে না পারলে ডাউট সলভিং করে দেওয়ার জন্য সে তো সমস্ত ইনস্টিটিউটেই ফ্যাকাল্টি রয়েছে, কিন্তু বক্তব্যটা অন্য জায়গায়। বক্তব্যটা হচ্ছে যে জিনিসটা তুমি এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়িতে থেকে এসে তুমি দেখলে সেটা তো বন্ধুরা করে ফেলেছে, তুমি করতে পারোনি, জাস্ট বিকজ যেহেতু তুমি হোমসিক ছিলে বলে, তোমাকে বাড়ি যেতে হয়েছিল বলে। তাই সবাইকে বলবো হস্টেল লাইফটাকে প্রপারলি এক্সপেকটেশন নিয়ে আসো, এবং সব থেকে বড় কথা হচ্ছে হস্টেল লাইফে এলে যে কোয়ালিটিগুলো লাগে, যে না নিজেকে সেলফ ম্যানেজমেন্ট, নিজের টাইম ম্যানেজমেন্ট। হস্টেলে যখন আছি কেউ যদি আমাকে হয়তো বললো যে ভাই চল একটু খেলে আসি, তখন হচ্ছে নিজে ডিসিশন নেওয়া যে না আমার তো পড়াটা হয়নি। হস্টেলে থাকার ভালো জায়গাগুলোকে বেশি করে ইউজ করা, যে দুটো বন্ধু যখন আছে, ভাই তুই ওটা বুঝতে পেরেছিস, আমি তো বুঝতে পারিনি, বুঝিয়ে দে তো। ঠিক আছে, তুই ওটা বুঝতে পারিসনি, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। একসাথে বসে কোনো একটা মক টেস্ট দিচ্ছ,
এই জিনিসগুলো বেশি করে করার চেষ্টা করো, প্রোডাক্টিভ ডিসকাশন করার চেষ্টা করো। হস্টেলে থেকে কিন্তু অনেক ভালো ভালো কিছু পাওয়া যায়, অনেক ভালো ভালো ডিসকাশন হওয়া যায়, খুব সহজে কিন্তু কঠিন টপিক ডিসকাশন করে পড়ে নেওয়া যায়, পারলে সেগুলোকে ইউজ করো। আর সবশেষে একটা কথাই বলবো, একটা সময় আমিও তো হোস্টেলে ছিলাম, আমি ক্লাস 11, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মেডিকেল কলেজের হস্টেল, সবগুলোই পুরো লাইফটাই আমার হস্টেলেই কেটেছে। আমি তোমাদেরকে একটা কথা ইনশিওর করতে পারি, যারা হস্টেলে কোনোদিন থেকেছে, যারা দীর্ঘদিন হস্টেলে থেকেছে, তারা জীবনে খুব ভালোভাবে সেলফ ম্যানেজমেন্ট করতে পারবে। তারা খুব ভালোভাবে জানে যে কিভাবে নিজের টাইম ম্যানেজ করতে হয়, কিভাবে কতটা নিজেকে কোথায় কিভাবে সংযত রাখতে হয়, যেটা কিন্তু জীবনের একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট, সবাইকে শিখতে হয়। তাই সবাইকে বলবো, হস্টেল লাইফ তুমি যদি উপভোগ করার সুযোগ পাও, সেটাতে ভালো করে নিজেকে হস্টেল লাইফের মধ্যে রাখো এবং যেগুলো করণীয় সেগুলো করো, আর তোমার লক্ষ্যতে অবশ্যই পৌঁছো। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে, এবং অবশ্যই বলবো তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, তোমাদের কিছু যদি জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।